সে বোর গুড়াউন দিব, বোর ফার্ম খুলবো, এটা হচ্ছে হিরো আলম। তার মানে কি হিরো আলমের এত পাওয়ার? ভাই আমার আমার এখন আমি কি বলবো ভাই, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারতেছি না। ঘটনা হয়েছে ওর পাওয়ার থাকুক আর যা থাকুক এটা আমার দেখার কোনো বিষয় না। মূলত হচ্ছে একটা পুরুষের চরিত্র ঠিক হওয়া উচিত, যেটা হিরো আলমের মধ্যে নাই। এই যে দেখেন রিয়ামণি যাইতে না যাইতে মেয়েরা সিরিয়াল ধরছে, হ্যাঁ বরিশালতে দুইজন চলে আসছে। ওই যে বললাম ভাইরাল হওয়ার নেশা মাথায় ঢুকছে যে হিরো আলমের সাথে যদি আমি কি গিভেন্টেকেও কাজ করি বা গিভেন্টেকেও থাকি, আমি তো ভাইরাল হলাম। আমি তো হচ্ছে মানে সবাইকে বলতে পারলাম যে হিরো আলমের বউ গার্লফ্রেন্ড আমি, কিন্তু মানে ওই মেয়েদের মতো পাগল তো ভাই আমি না। হিরো আলম ভাবছে নিশিও মনে হয় পাগল, গিভেন্টেকের অফার করব। আরেকটা কথা জানতে চাই, কথাটা হলো এই যে আপনার সাথে এখন যে রিয়ামনির ভালো একটা সম্পর্ক হইছে, এখন কি আপনি যদি উনি প্রমাণ না দেখাইতে পারে আপনাকে যে সে খারাপ বললো, আপনি গিভেন্টেকে কাজ করেন এত কিছু বললো, তাহলে কি আপনি আর রিয়ামনি মিলে আরো কোনো অ্যাকশন নেবেন কিনা? আপনি কি আপনার এক হয়ে কাজ করবেন এখন? অবশ্যই হিরো আলম যদি প্রমাণ করতে না পারে যে আমি গিভেন্টেকে কাজ করি বা আমার কোনো খোলামেলা ভিডিও আছে, এগুলো যদি সে মানে মিডিয়ার সামনে না আনতে পারে, তাহলে আমি আর রিয়ামনি একসাথে দাঁড়াই আমরা বক্তব্য দিব। আচ্ছা, এইটা নিয়ে কি আপনি প্রশাসনিক ভাবে কোনো ধরনের কোনো ইয়াতে যাবেন না, অ্যাকশনে যাবেন না? যেহেতু আপনার চরিত্র নিয়ে কথা বলছে, সেই ক্ষেত্রে তো আপনার মনে হয় যে আগে প্রশাসনকে জানানো উচিত। তা না জানায় আপনি কেন রিয়ামনির সাথে এক হয়ে কেন? আরে ভাই ঘটনা তো কালকের, এটা ঘটনা তো কালকের। তা আমি তো ভাবছি যে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত, সে তার ভুলটা বুঝতে পারবে, নত হবে, কিন্তু সে তো এটা করে নাই। সে আমাকে নিয়ে উল্টা হচ্ছে পাল্টা ভিডিও বানাইছে। কেন বানাইলো এটা? আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনার মাথায় সে আগে থ্রেট করছে, এখন আমার কথা মানুষকে সুযোগ দিতে হয়। আমি ভাবছি যে হিরো আলম হয়তোবা মানে নত শিকার হবে বা ভুল বুঝবে, কিন্তু সে না, সে ভাই শুধরানোর তো মানুষ না। সে ভাবছে যে সবার মতো মনে হয় আমি চাই যে হিরো আলম প্রমাণ নিয়ে আমার সামনে আসুক, প্রমাণ নিয়ে আমার সামনে কথা বলুক। আর যদি না আসতে পারে তাহলে কি হবে? রুচি দুর্ভিক্ষ আছে নাকি? ভাই হিরো আলমের রুচির কথা আমি কি বলবো, দুর্ভিক্ষ তো 100% আছে। এই যে যেই মেয়েগুলো গিভেন্টেকে কাজ করে, মিডিয়াতে কাজ করে, তাদের জন্য কি আপনাদের কোনো কাজে সমস্যা হচ্ছে কিনা? যারা আপনারা ফ্রেশ কাজ করেন, অবশ্যই সিনিয়র পারসন যারা আছেন, অবশ্যই যারা হচ্ছে সিনিয়র, যারা হচ্ছে ভালো অভিনয় করে, তারা হচ্ছে নিয়মিত কাজ করতে পারে না। কেন পারে না? এই যে কিছু কিছু লোকের জন্য। কারণ কিছু কিছু মেয়ে আছে গিভেন্টেক দিয়ে কাজ করে, ওরা হচ্ছে গিভেন্টেক সহকারে কাজে নেয়, ভালো মেয়েদেরকে কাজে নিতে চায় না। আচ্ছা, ভালো মেয়ে বলতে ওরা কি খারাপ হয়েই আসে নাকি? ভাই খারাপ হয়ে কিভাবে আসবে? খারাপ হয়ে কিভাবে আসবে? এখন মূলত হয়েছে একজন যদি কাজের অফার করে, বলে যে অমুকের সাথে তোমাকে অভিনয় করাবো, তো ঘটনা হয়েছে তোমাকে গিভ এন্ড টেক দিতে হবে, তো মেয়েটা কি করে বাধ্য হয়ে রাজি হবে? মানে বাধ্য করানো হয়, কোনো মেয়ে ইচ্ছে করে গিভ এন্ড টেকে রাজি হয় না। আচ্ছা ঠিক আছে, যেমন এই যে হিরো আলম আমাকে কালকে বাধ্য করছে। আমি যদি বোকা থাকতাম তাহলে তো মনে করেন মিডিয়া যদি নতুন থাকতাম, হয়তো ওর ফান্দে আমিও পা দিতাম, কিন্তু আমি তো মিডিয়াতে নতুন না। সর্বশেষ হিরো আলমের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি হিরো আলমকে বলবো যে হিরো আলম যে বললো আমার হচ্ছে খোলামেলা ভিডিও আছে, আমি গিভ এন্ড টেক দিয়ে মিডিয়াতে কাজ করি, ও আমাকে কুপ্রস্তাব দেয় নাই, ও আমাকে গিভ এন্ড টেকের অফার দেয় নাই। আমি বলবো হিরো আলম তুমি মিডিয়ার সামনে প্রমাণ নিয়ে আমাকে নিয়ে মুখোমুখি দাঁড়ায় কথা বলো। আর যদি না আসে তাহলে কি করবেন? আপনি কি আইনের আশ্রয় না নেবেন? আসলে আমি আইনের সাহায্য নিব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই নিব। ওকে ধন্যবাদ। এবার